আমরা রয়েছি বাউফল উপজেলার কাশিপাড়া ইউনিয়নের গোপালিয়া বাজার সংলগ্ন এলাকায়। ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেঞ্চি এবং বেঞ্চির পিছনের যে ঘরটি, সেই ঘরটি মূলত ভেঙে নিয়ে যাওয়া হয়েছে এই কারণে যে আসলে নদী খুব কাছে চলে এসেছে। শুধুমাত্র এই একটি মাত্র বসতভিটা যে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এমন নয়, এখান থেকে অসংখ্য মানুষ গৃহহীন হয়েছেন শুধুমাত্র এই অকাল নদী ভাঙনের কারণে। পদ্মা নদী ধারে আমার ভাই সেলিম মোল্লা এ ঘর ভাঙ্গিয়া লইয়ে গেছে। এখন আমরা হ্যাগো উডনে ছাপড়া দিয়ে আমরা থাই, আমাকে কোনো যাওনে কোনো কুল কিনেন নাই, কোনো নাই। আমরা হে ভিডিয়ার কুলে থাই, গাঙ্গের কুলে কমে জামু, আমাকে কোনো কুল কিনেন নাই। আমাদের এলাকা ভাঙে যাইতে আছে, ভাই নদীর কুলে থাই আমরা, আমাকে কোনো সাহায্য করে যদি একটু নদী বেঙ্গল ফিরিতেন তাহলে আপনাদের হলো খুশি হইতাম। ছোটবেলা যে সময় ঘুমাইতে যাই আমাকে মনের ভিতরে অনেক ভয় লাগে, কোন সময় কি ডাইবে যায় বলা যায় না। আমরা কোন দিকে যাব, রাত্রেবেলা তো কোনো যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা যেটা আসলে এটা নদীতে ভেঙে গেছে। এটা আপনাদের এই ভাঙন কবলিত যে অংশটা, এটা কোন জায়গা থেকে কোন জায়গা? এটা হচ্ছে বাসচর থেকে গোপালিয়া। এটা হচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলার কাশিপাড়া ইউনিয়নের বাহেরচর থেকে গোপালিয়া পর্যন্ত। এই বছর যেরকম ভাঙ্গে এরকম কোনো বছর ভাঙে নেই। আজকাল ভাঙ্গা উচিত না, আজকালও জল পরে ভাঙ্গে জায়গা। আমরা এক বাঙ্গলের মনে আইছি, আরেক বাঙ্গলের মধ্যে পরিয়া বাড়ি ভাঙ্গে গেছে, আর এই বাড়িতে থাকি, পাশে বাড়িতে থাকি, আমাদের বাড়ি নদীতে চলে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো জায়গা টোকা রাখতে পারিনি, জায়গার তো অনেক দাম। জি, আমরা চাই যে কর্তৃপক্ষ যেন অত্যন্ত দ্রুততার সাথে এই বাউফল উপজেলার কাশিপাড়া ইউনিয়নের বাহেরচর থেকে যে নদী ভাঙনটা রয়েছে সেখানে এই নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।